সকালবেলা এই সেকেন্ড রাউন্ড অফ কফি নিয়ে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। হ্যাঁ, আজকে অনেকটাই দেরি হলো, মানে আমাদের সকালবেলা ব্রেকফাস্টও হয়ে গেছে, সকালের চা কফি খাওয়া সবার হয়েই গেছে। এখন অনেকটাই বেলা, এখন প্রায় 11:30 বাজে, তো দেরি করেই শুরু করলাম ব্লগটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সেকেন্ড রাউন্ড অফ কফি হাতে নিয়ে মিক্সি চলছে। হ্যাঁ, মা রান্না করছে, লাঞ্চের প্রিপারেশন অলমোস্ট শুরু হয়ে গেছে এখন। সেগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি, আজকে কি রান্না হলো না হলো। রাজীবের শরীরটা একটু খারাপই, ঠিক আছে। গতকাল আমি ব্লগ করিনি, মানসিকতাটা ওরকম ছিল না আর কি, মানে গত পরশু রাত থেকে মানে একটু খারাপই হয়েছে শরীরটা, ভালো রকমেরই। তো যাই হোক, এই জন্য কালকের দিনটা আমি কিছু করিনি, কোনো ভিডিও শ্যুট করিনি, এই আর কি। তো চলো দিনটাকে শুরু করি, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। 11:30 বললাম তোমাদের, অ্যাকচুয়ালি 11:30 না, এখন প্রায় 12:15 বাজে, 12:30 করে এরকম একটা বাজে। লাঞ্চের প্রিপারেশন অলরেডি শুরু হয়ে গেছে। পর্দাটাও টেনে দিলাম আর দরজাটাও বন্ধ করে দিলাম। যা ফার্নেসে থাকে গরম ঘরটা, বাবা ঠিক গরম। এডিটিংয়ের কাজ করছিলাম, করতে করতে হঠাৎ ঘড়িটার দিকে চোখ করতেই মনে হলো কি প্রায় 2:30 বাজে, খেতে হবে তো, আজকে এত দেরি হয়ে গেছে বুঝতেই পারিনি। তো যাই হোক, চলো তোমাদের দেখাই আজকে কী কী রান্না হয়েছে। এটা হচ্ছে বিট, গাজর আর কি যেন দিয়েছে, মূলো, ক্যাপসিকাম সব দিয়ে একটা পাঁচমিশালি সবজি। ডাল, এটা মনে হচ্ছে মুসুর ডাল বানিয়েছে মা, হ্যাঁ মুসুর ডাল। লঙ্কা দেখতে পাচ্ছি, মেথি, মেথি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে, লঙ্কা কি বলে সোমবার দিয়ে মুসুরির ডাল। ভাত, একটুখানি লেফট ওভার ছিল, ফুলকপি ভাজা। আর এটা হচ্ছে আজকে শো স্টপার, জানো তো কি বলো তো, পজ করে কমেন্ট করো তো এটা কি, কিছু বুঝতে পারছো? পেঁয়াজ পোস্ত আমার ফেভারেট, আমার খুব ভালো লাগে, আর জানো সেই কারণে আমি আজকে ভাতও খাবো। তো এই হচ্ছে আজকের খাবার দাবার। এই যে ওরা সবাই খাচ্ছে, মা, রাজীব আর আমিও খেতে বসবো, আমারটাও রেডি করে নিয়েছি। দাঁড়াও তোমার সাথে একটু রাজীবের সাথে কথা বল। কি গো, একটু কিছু বলো। হ্যালো, বেশি আসতে পারছি না, শরীরটা ঠিক নেই। হ্যাঁ বলেছি, আমি অনেকবারই বলেছি ব্লগে। আজকে একটু বেটার, তার থেকে আগের দিন থেকে কাশটা এখন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তুমি খেয়ে নাও, কথা বললে আবার কাশি আসবে। হ্যাঁ ঠিক আছে, আমিও খেয়ে নিই, পরে আসছি। One eternity later. এই সন্ধেবেলা একটু বেরোলাম, আসলে এই ঘড়িগুলোর কথা বলেছিলাম না আগে একটা ব্লগে, ওইগুলো আমার ঠিকই করানো হয়নি, আর পরে আর যাওয়াই হয়নি, সেদিনকে বন্ধ ছিল। তো এই এখন বেরোচ্ছি, একাই যাবো। বাবা স্কুটারের আওয়াজ। রাজীব তো আজকে সঙ্গে নেই, আমাকে একাই যেতে হবে। তো দেখি, অটো বুক করেছি, অটোতে করে চলে যাবো, গিয়ে কাজটা করিয়ে রাত্রি ফিরে আসি, সন্ধেও হয়ে যাচ্ছে। এই পৌঁছে গেছি আমি, এইমাত্র নামলাম অটো থেকে। দাঁড়াও তোমাদের দেখাই কোথায় এসছি আমি। এই হচ্ছে সেই ঘড়ির দোকান। তো আমার হয়ে গেছে, আমি ফিরছি এখন। অটো আমি ভেবেছিলাম করবো, তারপর ভাবলাম যে না থাক, অটো আর করবো না, আমি হেঁটে যাই, আমার তাহলে মানে রাতের হাঁটাটা আমার কমপ্লিট হয়ে যাবে আর কি। যদিও ডিনারের পর হাঁটি, আমার এখনও ডিনার হয়নি, 7টা বাজে প্রায়। ঠিক আছে, আমার হাঁটতে তো একটু টাইম লাগবে, আমি তাড়াহুড়ো করে তো হাঁটতে পারবো না। তো যাই হোক, আমি হেঁটেই ফিরি, আর আমি হাঁটতে গিয়ে আর ক্যামেরাটা অন করবো না, কারণ হাঁটতে হাঁটতে হবে না ক্যামেরা অন করা। যাই হোক, ওই 1.8 কিলোমিটার ম্যাপ দেখালো, তো দেখি হাঁটি, বাড়ি ফিরি, তারপর কথা হচ্ছে। কি অপূর্ব হাওয়া দিচ্ছে। এই ঢুকলাম আমি, এই রাজীবের ওষুধগুলো কেনার ছিল, ফাইনালি ওষুধ কিনতেই হলো, অ্যান্টিবায়োটিক, না তো না ও সুস্থ হচ্ছে না, মানে কাশিটা যেন দিনকে দিন বেড়েই চলেছে। এখানটা একটু অন্ধকার, তোমাদের হয়তো দেখতে অসুবিধা হবে, বাট পার্কিংয়ের এই জায়গাটা একটু অন্ধকার। সুন্দর হাওয়া দেয়, বেশ ভালো লাগে জানো তো। আসলে রাস্তায় তো হাঁটি না, আমি তো পার্কিংয়ের মধ্যেই হাঁটি, দারুণ লাগে। এবার একটু হাঁপিয়ে গেছি, উপরে যাব, গিয়ে একটু জল ঠল খাই, আর ভালো লাগছে না, ফ্রেশ হতে হবে। লিফটে এসে গেছি, করিডোরে। দেখি এবার রাজীবের কী অবস্থা, ওষুধগুলো খুব দরকার ছিল ওর। যাই হোক, এখন বাড়ি যাই। ফিরে তো এসেছি আমি অনেকক্ষণই, আসার পর আর ক্যামেরা অন করা হয়নি, কেন বলো তো, আসলে গেস্ট এসেছিল, তো তখন আর আমি ক্যামেরা অন করিনি।
আসলে কী হয় বলো তো, মানে সবাই তো আর কমফোর্টেবল ফিল করে না সোশ্যাল মিডিয়াতে আসতে বা ক্যামেরার সামনে আসতে, তো সেই জন্যই আর কি। যাই হোক, তো সেই কারণেই ওই পোর্শনটা আমি তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। তো যেমনটা বললাম, সবার তো ডিনার হয়েই গেছে, রাজীব ওষুধও খেয়ে নিয়েছে, প্রথম ডোজটা পড়ে গেল, তো ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। 3 দিনের একটা কোর্স করতে হয় আর কি। তো ডক্টর কনসালটেশন আমরা করেছিলাম, ওভার দ্য ফোন, ও তো যাওয়ার মতন পরিস্থিতিতে ছিল না। তো যাই হোক, ঠিক আছে এখন অনেকটাই। তারপর ওষুধটাও দিল ডাক্তার, তো ওটা নিয়েও আসলাম, খেলো, তো হয়ে যাবে ঠিক আছে। বাই সানডে আমার মনে হয় ও একদম আপ অ্যান্ড রানিং হয়েই যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওটা তাহলে আমি এই অবধিই রাখছি। যদি আমাদের এই ফ্যামিলি বন্ডিং তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আনটিল দেন, গুড নাইট অ্যান্ড গুড বাই।